একটা সময় ছিল যখন দেশের আলেম সমাজ খুবই অসহায় এবং অতি সাধারণ জীবনযাপনে অভ্যস্ত ছিলেন। কোনো মসজিদ কিংবা মাদ্রাসা অথবা এতিমখানায় নামমাত্র বেতনে চাকরি করতেন। হাতে মোটা টাকা তো দূর, সামান্য টাকাও থাকতো না। এক কথায় মানবেতর জীবন যাকে বলা হয়। এমন অবস্থায় তাদের কিছুটা হলেও আশার আলো দেখায় ই কমার্স। দেশে ইন্টারনেট ভিত্তিক ব্যবসা কিংবা ই কমার্স দ্রুত জনপ্রিয়তা অর্জন করার ফলে বর্তমানে এই ব্যবসার সাথে জড়িত হয়েছেন ছোট বড় অনেক উদ্যোক্তা। পিছিয়ে নেই বাংলাদেশের আলেম সমাজও। সততা, দক্ষতা, পরিশ্রম, সঠিক পণ্য এবং ক্রেতা সন্তুষ্টির মাধ্যমে দেশের আলেমরাও ই কমার্সে সফলতার মুখ দেখেছেন। জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ফেসবুকে আলেমদের তেমনই একটি জায়গা করেছে কওমি উদ্যোক্তা গ্রুপ। নিজের কথা কও স্লোগানে এই ফেসবুক গ্রুপটির যাত্রা শুরু হয় 2020 সালের 2 জুন। এরই মধ্যে গ্রুপের সদস্য সংখ্যা প্রায় 1 লাখ ছুঁই। এই গ্রুপ থেকে দৈনিক বেচা কেনার পরিমাণ লক্ষাধিক টাকা। ব্যবসা বাণিজ্যের এমন ভিন্নধর্মী আয়োজনে আশার সঞ্চার করেছে তরুণ আলেমদের মনে। তরুণ প্রবীণ আলেমদের পাশাপাশি পর্দাশীল নারী আলেমগণও কওমি উদ্যোক্তা গ্রুপের প্রধান ক্রেতা এবং বিক্রেতা। কেবল প্রতিষ্ঠিত ব্যবসায়ী নয়, বরং অতি স্বল্প পুঁজি নিয়েও গ্রুপের বেচা কেনায় অংশগ্রহণ করেন অসংখ্য তরুণ আলেম এবং মাদ্রাসার শিক্ষার্থী। তরুণ আলেম ও সাংবাদিক রোকন রায়্যান কওমি উদ্যোক্তা গ্রুপের প্রধান উদ্যোক্তা। রায়্যান ছাত্রজীবনেই হাদিস এবং কোরআন পড়ে জেনেছিলেন মুসলমানদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করেছেন। তিনি আরও জানতে পারেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি থেকে শুরু করে মুসলিম ইতিহাসের অনেক খ্যাতনামা আলেম ব্যবসার সাথে সম্পৃক্ত ছিলেন। এমনকি নিকট অতীতে শাইখুল ইসলাম হুসাইন আহমেদ মাদানী রহমতুল্লাহ 18 বছর টুপি, রুমাল এবং জায়নামাজ বিক্রি করেছেন। তাই 2019 সালে একেবারে শুরুতেই তিনি একটি অনলাইন শপ করেন এবং বেশ সাড়াও পান। সেই থেকেই ব্যবসার প্রতি রায়ানের আগ্রহ দিন দিন বৃদ্ধি পেতে থাকে। এরপর করোনা মহামারীর সময় কম বেশি প্রায় সবাই ঘরবন্দি হয়ে পড়েন। সেই সময় অনেকেই আলেমদের বিকল্প পেশার কথা বলেছিলেন। সেই ভাবনা থেকেই আসলো কওমি উদ্যোক্তা গ্রুপের জন্ম। প্রতিদিন শত শত মানুষ কওমি উদ্যোক্তা গ্রুপে যুক্ত হচ্ছেন। কওমি উদ্যোক্তা গ্রুপের মডারেটরের দায়িত্ব রয়েছেন মুমিনুল ইসলাম। তিনি মনে করেন কওমি উদ্যোক্তায় তরুণ আলেম এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের সংখ্যাই সবচেয়ে বেশি। এই গ্রুপে বেচা কেনার দিক থেকে শীর্ষে রয়েছে বিভিন্ন খাদ্যপণ্য। এর মধ্যে রয়েছে মধু, ঘি, তেল, চা পাতা, হিমায়িত মাংস, আমসহ আরও অন্যান্য মৌসুমি ফল। এছাড়াও এই গ্রুপে বিভিন্ন ধরনের মশলা, আচার, সুপারি, শিমের বিচি, গামছা, লুঙ্গি, টুপি, জুতা, পাঞ্জাবি, থ্রি পিস থেকে শুরু করে নকশিকাঁথা পর্যন্ত সবই বিক্রি হয়। কওমি উদ্যোক্তায় শীর্ষ বিক্রয়কারীদের তালিকায় রয়েছেন খুলনার বাসিন্দা আব্দুর রহিম। গ্রুপের মাধ্যমে তিনি লাখ লাখ টাকার মধু বিক্রি করেন। করোনার সময় মুফতি নিয়ামতুল্লাহ আমিন বিক্রি করেছেন প্রায় লাখ টাকার মাস্ক। এছাড়াও উত্তরবঙ্গ এবং সিলেটের বেশ কয়েকজন সদস্য প্রায় প্রতি মাসেই কয়েক লাখ টাকার আম এবং চা পাতা বিক্রি করেন। কওমি উদ্যোক্তার স্বপ্ন সারা দেশ থেকে অন্তত 1 লাখ তরুণ আলেম উদ্যোক্তা তৈরি করা। সেই সাথে পুঁজির অভাবে যেসব আলেম ব্যবসা শুরু করতে পারছেন না, তাদের স্বল্প পুঁজিতে ব্যবসা করার সুযোগও করে দেবেন তারা। এমন স্বপ্ন দেখা বাড়াবাড়ি কিছু নয়, কারণ এই গ্রুপ থেকে স্বাবলম্বী হয়েছেন অনেক আলেম এবং মাদ্রাসা শিক্ষার্থী। মুক্তি পেয়েছে বেকারত্ব থেকে, দূর করেছেন নিজেদের আর্থিক সংকট। এভাবেই দেশের অন্যান্য উদ্যোক্তার পাশাপাশি ই কমার্স ব্যবসায় আলেম সমাজের অংশগ্রহণ বৃদ্ধি পাচ্ছে। এতে করে প্রতিযোগিতা হচ্ছে, যার ফলে সাধারণ মানুষ মানসম্পন্ন পণ্য এবং সেবা পাচ্ছে। দিন শেষে কওমি উদ্যোক্তা গ্রুপ দেশের আলেম সমাজের জন্য রহমত হয়ে এসেছে।